Hey guys, welcome back to my channel. এই ভিডিওতে আমরা কথা বলবো পিক্সেল ডিভাইস নিয়ে। যারা গুগলের পিক্সেল এই ফোনগুলি ব্যবহার করেন, এই ভিডিওটা তাদের জন্য। আজকে স্পেসিফিকলি আমরা গুগল পিক্সেল 6 নিয়ে কথা বলবো, কারণ এটাতে বেশ অনেকদিন ধরেই নেটওয়ার্কিং এর কিছু সমস্যা দেখা যাচ্ছে। যেমন কল ড্রপ করা, বা কোথাও কল করলে না যাওয়া, কলিং নিয়ে বেশি সমস্যা কিন্তু এই পিক্সেল 6 এর সাথে হচ্ছে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এটা ফিক্স করবেন। দাঁড়ান, আমি বুঝতে পারতেছি আপনি ইন্টারনেটে অনেক ভিডিও দেখে খুবই অস্থির হয়ে গেছেন। আমিও সেম একই অবস্থায় ছিলাম, কারণ আমার কাছেও একটা গুগল পিক্সেল 6 আছে। আর লাস্ট 6 মাস ধরে আমি একটা আপডেট আসার পরে এই সমস্যাটা আমি ফেস করতেছি। আমার ফোনে কাউকে কল করলে কলটা যায় না, অনেক সময় কথা বলার সময় কল কেটে যায়, বা এরকম আরো অনেক সমস্যা। আশা করি আপনার কাছে একটা গুগল পিক্সেল আছে, আপনি ওই সমস্যাগুলো ফেস করতেছেন। তো এটা কিভাবে ফিক্স করবেন? দেখেন, ইন্টারনেটে যদি আপনি খুঁজেন, ইউটিউবে খুঁজেন, বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, গুগল করেন, কোনো সলিউশন পাবেন না। আমি অনেক দেখছি আমি, কোনো লাভ নাই। আপনি ইউটিউবে যেই ভিডিওগুলো দেখবেন, সেখানে তারা যে সেটিং গুলো করতে বলে সেগুলো আমি করে দেখছি, এতে কোনো লাভ নাই। এবং গুগলকে জিজ্ঞেস করলাম, গুগল বার্ডকে জিজ্ঞেস করলাম, তারাও আমাকে যে সেটিং গুলো বলতেছে সেগুলো করে দেখেছি, কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই। আসলে এটা কোনো ফাংশন বা কোনো সেটিং এর সমস্যা না, এটা ওদের হার্ডওয়্যারের সমস্যা, আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু আমরা এটা ফিক্স করবো আজকে। তো হার্ডওয়্যার সমস্যা আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন, এই পিক্সেল 6 এ বা অথবা যেই গুগলের যে ডিভাইস গুলো, এগুলোতে দুটো সিম কার্ড আছে। একটা সিম কার্ড হচ্ছে ই সিম, এবং আরেকটা সিম কার্ড হচ্ছে যে ফিজিক্যাল সিম কার্ড, যেটা আমরা কার্ড ঢুকাই সেটা। তো যেই সমস্যাটা হয় আমার কাছে মনে হচ্ছে, এরা দুটো সিম কার্ডের নেটওয়ার্ককে একসাথে প্রসেস করতে পারে না। দুটো সিম কার্ডের নেটওয়ার্ককে একসাথে প্রসেস করতে পারে না, এই কারণেই সমস্যাটা হয়। আহ, তো এটা সলিউশন আমি এটাই বলবো যে আপনি যে কোনো একটা সিম কার্ড খুলে ফেলবেন। দেখেন, আমি কোনো কল্পনার জল্পনার কথা বলতেছি না, আমি ফিজিক্যালি করে দেখছি। ঠিক আছে, অ্যাক্সিডেন্টলি আমি এই সমস্যার সমাধানটা পাইছি। আমি বেশ কিছুদিন আগে যে কোনো একটা কারণে আমার একটা সিম কার্ড খুলে ফেলছিলাম। হ্যাঁ, একটা সিম কার্ড যখন আমি এটাতে ইউজ করতেছি, দেখলাম আমার সিম কার্ডটা, মানে এই ফোনের সাথে একটা সিম কার্ড খুবই ভালো কমফোর্টেবল, কোনো সমস্যা হচ্ছিল না। কলিং এর যে সমস্যাগুলো সেগুলো হচ্ছিল না, বা ইন্টারনেট তো প্রথমেও ঠিক ছিল। ইন্টারনেট নিয়ে কোনো সমস্যা নাই, ইন্টারনেট ইউজ খুবই ভালো করা যায়, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হতো কলিং এ, কল করলেই সমস্যাটা হতো। এই সমস্যাটা আমি পাই নাই। তো না পাওয়ার কারণে আমি যখন আবার দেখলাম এক্সপেরিমেন্ট করার জন্য, আবার আমি আরেকটা সিম কার্ড এটাতে লাগাই, দেখলাম যে কি আবার সেম একই সমস্যা কিন্তু হচ্ছে। তো এতে বুঝতে পারলাম যে এটা দুটো সিম কার্ডের জন্য কমফোর্টেবল না। আপনি যদি দুটো সিম কার্ড এই ফোনে ইউজ করতে চান, তাহলে আপনার এই সমস্যাটা হবে। তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন, হয়তোবা একটা সিম কার্ড খুলে ফেলবেন, নয়তোবা জাস্ট এই সিম কার্ডটাকে ডিসেবল করে রাখতে পারেন। এটা কিভাবে করবেন? এই সমস্যাটা ফিক্স করার জন্য আপনাকে প্রথমে সেটিং এ আসতে হবে। সেটিং এ আসার পরে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপরে সিমে ক্লিক করবেন। সিমে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখানে দুটো সিম কার্ড অ্যাক্টিভ করা আছে। আর যে সিম কার্ড দুটো আপনি ফোনে ইনসার্ট করে রাখছেন, প্রথমেরটা হচ্ছে ই সিম, যেখানে অ্যারো বাটন, একটা অ্যারো আইকন আছে, সেটা হচ্ছে ই সিম। এবং নিচেরটা হচ্ছে ফিজিক্যাল সিম কার্ডটা। আপনি দেখতে পাচ্ছেন উপরের সিমটা অ্যাক্টিভ করা আছে, বাট নিচের সিমটা ইনঅ্যাক্টিভ করা আছে। আমি এটাকে ইনঅ্যাক্টিভ করে রাখছি। এখানে জাস্ট চেকবক্সটা অন করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই সিমটা অ্যাক্টিভ করা আছে, এবং এটাই আমরা ইউজ করতেছি আর কি। আপনি কি করবেন? ফিজিক্যাল সিম কার্ডটাই বন্ধ করে দেন। কারণ আমার ক্ষেত্রে আমি ফিজিক্যাল সিম কার্ডটা বন্ধ করে দেওয়ার পরেই দেখতে পেলাম যে কি আমার আর সমস্যা হচ্ছে না। বাট আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন, যদি এমন হয় যে আপনার যেই ফিজিক্যাল সিম কার্ডটা সেটাই মেন সিম, আর ওটাই অ্যাক্টিভ করে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি করে দেখেন। যদি সমস্যা হয় তাহলে আপনি ওটাকে চেঞ্জ করে নেবেন, ই সিম করে নেবেন। কারণ আমার ক্ষেত্রে আমি ই সিমটাকে যখন রানিং এ রাখছি, খুবই ভালো চলতেছে, মানে ফিজিক্যাল সিম কার্ডটা ভালো কাজ করতেছিল না। হতে পারে এমন যে কোনো একটা সিম কার্ডই চলবে, মোটামুটি একটা সিম কার্ড চালাইতে হবে, এটাই ফাইনাল কথা। আপনি যদি এখানে এর আগে ইউটিউবে কিছু ভিডিওতে দেখলাম এখানে আপনার অ্যালাউ 2G করে দিলে আপনার ফোনের সমস্যা, কল ড্রপিং এর ইস্যুটা ঠিক হয়ে যায়। বাট এটা ভুয়া, কোনো লাভ নেই, করে দেখছি। তো এভাবে যদি আপনি ইউজ করেন, আপনার এই ফোনে আর নেটওয়ার্কিং এর যে কল ড্রপিং এর যে সমস্যা, সেটা আর হবে না। এটা ছাড়া আর কোনো সলিউশন নাই। আমি অনেক খুঁজে দেখছি, কোনো লাভ নাই। লাস্ট পর্যন্ত আমি ফোনটা বিক্রি করে দেবো এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট এরপরে আমি এই প্রবলেমের সলিউশনটা পাইছি। ইন্টারনেটে খুঁজে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি চ্যাট জিপিটি, গুগল বার্ড, ওই যে
মাইক্রোসফটের বিং সব জায়গায় আমি খুঁজে দেখছি, সব সলিউশন করে দেখছি, কোনো লাভ নেই। এটা আলটিমেট সলিউশন হচ্ছে এটাই যে আপনি একটা সিম কার্ড খুলে ফেলবেন, একটা সিম কার্ড ইউজ করবেন।